যে আপনি কতদিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, আপনি একটা রোড ম্যাপ দেন। কিন্তু সেই বিগিনিং থেকে এখন পর্যন্ত সেই রোড ম্যাপের আর দেখা আমরা পেলাম না। এক সময় বলা হলো যে আমরা নাকি সংস্কারই চাই না। এখনো অনেকে বলে যে বিএনপি সংস্কার চায় না, খালি ক্ষমতা চায়, নির্বাচন চায়। কিন্তু এগুলো বলে সবসময় শেখ হাসিনাও এরকম চেষ্টা করেছিল যে বিএনপি একটা সন্ত্রাসী দল, ওরা খালি সন্ত্রাস করতে চায়, ওরা খালি নির্বাচনের নামে অন্য কিছু চায়, দেশের উন্নয়ন চায় না। উন্নয়ন চান না গণতন্ত্র চান, সেটা ছিল শেখ হাসিনার ভাষা। এখনো নতুন করে বলা হচ্ছে সংস্কার চান না নির্বাচন চান, অথচ কোনোটার প্রতিপক্ষ না। আজকে যে তিনটা দাবির কথা আজকে এই সরকার বা এই সরকারের অনুগত যারা, তারা বলছে এই তিনটা ছাড়া তারা নাকি কিছু বুঝে না। কি তিনটা? একটা হলো সংস্কার, আরেকটা হলো শেখ হাসিনা সহ পরাজিত ফ্যাসিবাদের বিচার, আরেকটা হলো নির্বাচন। আরে ভাই, তিনটা দাবি তো আমাদেরই দাবি। সংস্কারের কথা আপনি আসার আগে বা আপনাকে আমরা আনার আগে থেকেই বলতেছি, বিএনপি আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, সেটা আপনি আসার আগে থেকেই দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই ব্যবস্থা দিয়ে আর এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটার জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কারের প্রয়োজনে 31 দফা দেওয়া হলো। তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, জেলখানায় দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই। যারা কোনোভাবে পাশ করছে তারা কোনো চাকরি পায় নাই। যারা ব্যবসা করত, সেই সমস্ত ব্যবসাপাতি সব আওয়ামী লীগেরা দখল করে নিয়েছে। তা আমাদের চেয়ে বেশি ভুক্তভোগী তো ভাই আপনারা না। তা আমরাও তো চাই তার বিচার। আমরা বারবার বলে আসতেছি, আপনি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান না কেন? কেন ট্রাইব্যুনাল বাড়ান না? আজকে আপনার মাত্র একটা চার্জ ফ্রেম করতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, 10 মাস হয়ে গেল। যেটা আলাল সাহেব বলছে যে ভাই 10 মাসে তো আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছি, আর আপনি একটা সংস্কার করতে পারলেন না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 10টা নতুন মন্ত্রণালয় চালু করছিলেন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে। 10 মাস লাগে নাই তার এই দেশের বুভুক্ষ মানুষকে, যারা দুর্ভিক্ষে মারা গেছে, তাদের মুখে আহার তুলে দিতে তার 10 মাস লাগে নাই। পরনে বস্ত্র ছিল না, সেই নর্থ বেঙ্গলের মেয়ে যখন জাল জড়িয়ে লজ্জা নিবারণ করেছে, তার গায়ে কাপড় এনে দিতে 10 মাস লাগে নাই। আপনি কি করলেন 10 মাসে? আবার এগুলো বললে আবার গোসা করেন, আমি থাকবো না। আরে ভাই, এটা তো রাগের কিছু না। দায়িত্ব নিছেন, সমালোচনা সহ্য করতে হবে, সহ্য করতে হবে। আর এর জন্যই তো আমরা বলছি যে আজকের সংস্কারও আমরা চাই, বিচারও আমরা চাই, আর নির্বাচনও আমরা চাই। তিনটা একই সাথে চলতে পারে। সেই কারণেই বলি, ইউনূস সাহেব, আমরা এগুলো ফেস করে আসছি। 2 দিনের রাজনীতিবিদ না আমরা, 2 দিনের দেশপ্রেমিক না আমরা। এই যে মুক্তিযোদ্ধারা আছেন, সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের চেয়ে বড় দেশপ্রেমিক আপনি বা আপনার উপদেষ্টারা হয়ে যায় না এখনো। আমরা নিজের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, যারা নিজের জীবন বিপন্ন করে দিতে পারে। এই পর্যায়ে এখন পর্যন্ত কেউ আসে নাই। শেখ হাসিনা যখন সীমান্তের ওপার থেকে বলে আমি সীমান্তের কাছাকাছি আছি,
যে কোনো সময় টুস করে চলে আসতে পারি, তখন আমাদের ভয় হয়। আমাদের ভয় হয় একদিন অন্তর অন্তর সীমান্তে দিয়ে যখন পুশিং করা হয়, বলে অবৈধ বাংলাদেশি। অবৈধ বাংলাদেশি যদি হয়, সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে পাঠাবেন, কিন্তু সেগুলো তো না হয়ে পুশিং করতেছে আমাদের সরকার। ইউনূস সাহেব, আপনি কেন এখন এটার প্রতিবাদ করছেন না? এটা কিসের আলামত? সেই কারণেই আমাদেরকে ওই কারো দালাল বানানোর চেষ্টা করেন না। আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশ এনেছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের প্রয়োজনে আমার উত্তরসূরি যারা রক্ত দিয়ে গেছে, আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। কাজে আজকে ভয় বা আজকে চ্যালেঞ্জ দিয়ে না, আমরা এই দেশটাকে ভালোবাসি এবং ভালোবাসি বলেই আমরা বলতেছি। এমনিভাবে আজকে আবার স্বাধীনতা যাতে বিপন্ন না হয়, সেই জন্যই আমরা নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার থাকলে আর শেখ হাসিনা বলতে পারবে না, এখনো বলে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। কাজে এর জন্যই আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই। গত 10 মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই, কোনো পরিবর্তন আনতে পারে নাই। গত 10 মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে, অনেক বেড়েছে। যদি এইটা আরো বাড়ে, তারপরে কোথায় যাবে? আমরা নির্বাচন চাই। এটার জন্যই যত কিছুই বলেন না কেন, ওই আজকে সীমান্তে ওইখানে রোহিঙ্গাদের এখানে করিডোর দেওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই নাই, যাতে আপনি সেটা না করতে পারেন, এই রকম চিন্তাও না করতে পারেন। সেটার জন্যই আমরা নির্বাচন চাই। আমরা চট্টগ্রাম পোর্ট, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আপনি অন্যজনের কাছে ইজারা দিতে চান। কেন দিতে চান? এই অধিকার কে দিয়েছে আপনাকে? আমরা সেটা দিতে চাই না বলেই আমরা নির্বাচন চাই। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে, আমাদের মানুষের যে মালিকানা, এই দেশের মালিকানা যেটা শেখ হাসিনা ওই ভারতের কাছে জিম্মি রেখে আসছিল, এখন পর্যন্ত সেই মালিকানা জনগণ ফিরে পায় নাই। সেই মালিকানা যত দ্রুত ফিরে আনতে পারি, সেটার জন্যই আমরা নির্বাচন চাই। পরিষ্কার কথা, কারো দালালি করার জন্য না। আজকে এই যে পরিষ্কার আমাদের নেতা তারেক রহমান স্লোগান যেটা দিয়েছে, এটাই আমাদের স্লোগান। এটাই স্লোগান, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলা।